বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলছোপ এলাকার নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার বড়লেখা আঞ্চলিক মহাসড়কের ৪ কিলোমিটার এলাকা জুড়ে ৩৯টি ক্যামেরা স্থাপন এবং এর কার্যক্রম শুরু হয়েছে। বিয়ানীবাজার উপজেলার ১৫০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৮৮টি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক ব্যবস্থা নেই। ইতোমধ্যে ৫০টি স্কুলে ওয়াশ ব্লক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শনিবার ১৪ ডিসেম্বর সকালে চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়। সিলেটে পুলিশ দেখে অবৈধ ভারতীয় চিনি বহনকারী গাড়ি ফেলে পালালো চালক। পরে এই গাড়ি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।